যে লেটার উচ্চারণ করতে গেলে ভাওয়েলের সাহায্য প্রয়োজন হয় তাকে কনসোনেন্ট বলা হয়। Hi friends, welcome back to my channel MX English Learning. Hope you're all fit and fine. So friends, today we will learn basic English grammar. তো বন্ধুরা, আজকে আমরা ইংলিশ গ্রামারের একদম বেসিক মানে লেটার থেকে শুরু করব। তবে শুরু করার আগে তোমরা এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সঙ্গে থাকবে পরবর্তী ভিডিওটি সর্বপ্রথমে তোমাদের মোবাইলে পাওয়ার জন্য। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ। ফ্রেন্ডস, যদি তোমাদের আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। তাহলে চলো শুরু করা যাক। সো ফ্রেন্ডস, আজকে আমরা ইংলিশ গ্রামারের লেটার মানে একদম বেসিক থেকে আমরা একদম বর্ণ থেকে শুরু করব। তাহলে আমাদের ইংলিশ গ্রামারটা একদম স্টেপ বাই স্টেপ শিখতে পারবো। তাহলে চলো দেখে নিই। সো ফ্রেন্ডস, দেখো প্রত্যেকটা ভাষারই বর্ণ আছে বা আমরা মনের ভাব যে চিহ্নের দ্বারা প্রকাশ করি লিখিত আকারে সেটাই হলো বর্ণ বা লেটার। ঠিক আছে, তাহলে লেটার কাকে বলে? আমরা আমাদের মনের ভাব যে চিহ্নের দ্বারা লিখিত আকারে প্রকাশ করি সেটাই হলো লেটার। ঠিক আছে, সেই রকম ইংলিশ লেটারে আছে 26টি লেটার, মোট 26টি লেটার। ঠিক আছে, তাহলে ইংলিশ অ্যালফাবেট, এই যে লেটার্স এগুলোকে একসঙ্গে বলা হয় অ্যালফাবেট। ঠিক আছে, অ্যালফাবেট কাকে বলে? যে এই 26টি লেটার একসঙ্গে আমরা অ্যালফাবেট বলবো। ঠিক আছে, এক একটা লেটার যখন আমরা একসঙ্গে বলবো তখন আমরা এটাকে অ্যালফাবেট বলবো। তাহলে ইংলিশ অ্যালফাবেটে কতগুলি লেটার আছে? 26টি। বোঝা গেল? ইংলিশ অ্যালফাবেটে 26টি লেটার আছে। সেই লেটারগুলো কি? এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই, জে, কে, এল, এম, এন, ও, পি, কিউ, আর, এস, টি, ইউ, ভি, ডব্লিউ, এক্স, ওয়াই, জেড। ঠিক আছে, এই হলো 26টি লেটার। এ থেকে জেড পর্যন্ত মোট 26টি লেটার আছে। এই লেটারগুলোকে দুটি ভাগে ভাগ করা হয়, একটা হলো ভাওয়েল আর একটি হলো কনসোন্যান্ট। তাহলে ভাওয়েল এবং কনসোন্যান্ট। ঠিক আছে, তাছাড়া আছে সেমি ভাওয়েল। ঠিক আছে, তাহলে এই লেটারগুলোকে আমরা প্রধানত দুই ভাগে ভাগ করি, এক হলো ভাওয়েল, এক হলো কনসোন্যান্ট। এছাড়াও দুটি সেমি ভাওয়েল আছে। ঠিক আছে, তাহলে ভাওয়েল কি কি? এ, ই, আই, ও এবং ইউ, এই 5টি হলো ভাওয়েল। এই ভাওয়েল এদেরকে কেন বলা হয়? কারণ এরা নিজে থেকে উচ্চারিত হতে পারে, এরা অন্য কোনো বর্ণের সাহায্য ছাড়াই উচ্চারিত হয় বলে এরা স্বরবর্ণ বা ভাওয়েল। ঠিক আছে, তাহলে ভাওয়েল কাকে বলে? যে বর্ণ বা লেটার নিজে থেকে উচ্চারিত হতে পারে অন্য কোনো বর্ণের সাহায্য ছাড়া তাকে বলা হয় ভাওয়েল। ঠিক আছে, আর বাদ বাকি যেগুলো থাকলো এগুলো সব কনসোন্যান্ট। ঠিক আছে, এগুলো হলো কনসোন্যান্ট। তাহলে এই যে 5টি লেটার, এই লেটারগুলো বাদ দিয়ে যে সমস্ত লেটারগুলো পড়ে থাকে এগুলোকে বলা হয় কনসোন্যান্ট। প্রত্যেকটি কনসোন্যান্ট উচ্চারণ হতে গেলে ভাওয়েলের সাহায্য প্রয়োজন। ঠিক আছে, যে লেটার উচ্চারণ করতে গেলে ভাওয়েলের সাহায্য প্রয়োজন হয় তাকে কনসোন্যান্ট বলা হয়। যেমন বি, বি উচ্চারণ করতে গেলে আমাদের বি এর সঙ্গে ই আসছে। ঠিক আছে, বি প্লাস ই ইজ ইকুয়াল টু বি, বি মানে ই আসছে। ঠিক আছে, কিউ, কিউ উচ্চারণ করলে আমাদের আসছে ইউ। ঠিক আছে, আর, আর উচ্চারণ করলে আমাদের আর এর সঙ্গে এ আসে। ঠিক আছে, এই হলো কনসোন্যান্টের ফর্ম। তাহলে কনসোন্যান্ট উচ্চারণ করতে গেলে ভাওয়েল সাউন্ডটা চলে আসে, এর জন্য কনসোন্যান্ট হলো কনসোন্যান্ট বা ব্যঞ্জন বর্ণ। এ থেকে এ, ই, আই, ও, ইউ বাদ দিয়ে বাদ বাকি সবগুলো হলো কনসোন্যান্ট। ঠিক আছে, এবার আমি আরো একটি কথা বলেছিলাম যে সেমি ভাওয়েল। তাহলে সেমি ভাওয়েল কি? সেমি ভাওয়েল হলো ডাব্লিউ এবং ওয়াই। ডাব্লিউ এবং ওয়াই কখনো কখনো ওয়ার্ডের মধ্যে অথবা শেষে বসে
ভাওয়েলের কাজ করে তখন এরা হয়ে যায় ভাওয়েল, তাই এদেরকে বলা হয় সেমি ভাওয়েল, কারণ এরা কনসোনেন্টেরও কাজ করে আবার ভাওয়েলেরও কাজ করে, সেই জন্য এরা সেমি ভাওয়েল। বোঝা গেল? তাহলে ভাওয়েল হলো সেমি ভাওয়েল হলো যখন এরা ওয়ার্ডের মধ্যে অথবা শেষে বসে ভাওয়েলের কাজ করে তখন এদেরকে ভাওয়েল বলা হয়, তার জন্য এরা সেমি ভাওয়েল। ক্লিয়ার? যেমন টি আর ওয়াই, দেখো এখানে কোনো ভাওয়েল নেই, আর ভাওয়েল ছাড়া কোনো ওয়ার্ড তৈরি করা যায় না। এখানে দেখো ভাওয়েল আমরা কাকে ধরছি? ওয়াই কে। টি আর ওয়াই ট্রাই, ট্রাই মানে চেষ্টা করা। এফ এল ওয়াই ফ্লাই, এখানে দেখো ওয়াই হলো ভাওয়েল, ফ্লাই মানে ওড়া বা মাছি। ঠিক আছে? আবার দেখো ওয়াও, ডাব্লিউ ও ডাব্লিউ, এখানে এই ডাব্লিউটা হলো ভাওয়েল কিন্তু এটা কনসোনান্ট। ঠিক আছে? এই হলো সেমি ভাওয়েল। সো ফ্রেন্ডস, আজকে আমরা লেটার শিখলাম, ইংলিশ অ্যালফাবেটের লেটার কয়টি এবং কি কি, লেটারগুলো কিভাবে প্রনাউন্স করতে হয়, এগুলো আমরা একদম সহজে শিখে গেলাম। তোমরা এগুলো প্র্যাকটিস করবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।